আপনি ভাবতেছেন যে অন্যরা শেয়ার করুক, আমি চুপচাপ বসে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবার রাত হচ্ছে আমাদের ফর্মাল যে রুটিন মাফিক ক্লাস, সেটা শুক্রবার থেকে শুরু করবো আর কি। আচ্ছা, তাহলে আজকে কি? আজকে হচ্ছে আজকেও ম্যাথ করাবো, টেনশনের কিছু নাই। হ্যাঁ, আজকেও ম্যাথ শিখবেন, বাট হচ্ছে আমাদের যে ফর্মাল লেকচার 1 যেটা, হ্যাঁ, ওটা হচ্ছে আমরা শুক্রবার থেকে রুটিন অনুযায়ী ক্লাস করাবো, যদি আপনাদের সাথে আমার কমিটমেন্ট ঠিক থাকে। কমিটমেন্ট কি? আমি ফ্রি ক্লাস দেবো, আপনারা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন, ঘরে ঘরে প্রত্যেকের টাইম লাইনে পৌঁছে দেবেন, এটা হচ্ছে কমিটমেন্ট। আমি আমার কমিটমেন্ট রাখবো যদি আপনারা আপনার কমিটমেন্ট ঠিক রাখেন। ওকে, তাহলে ক্লাস শুরু করা যাক। যারা শেয়ার করেন নাই দ্রুত শেয়ার করেন। হানিফুল ইসলাম হানিফ 20+ শেয়ার। আপনারও ভাই আমার মন থেকে অনেক ভালোবাসা রইলো ভাই। আমি দোয়া করি এই যে সবার সামনে আপনার যাতে চাকরিটা প্রথমে হয়, ঠিক আছে? আর আমি আরেকটা বলি, এর আগে আমি বলছিলাম, যারা আমার কাছে ফ্রি ক্লাস করবেন, ম্যাথ শিখবেন, কিন্তু হচ্ছে অন্যের কাজে আসবেন না, শেয়ার করবেন না, অঙ্ক ঠিকই পারবেন, পরীক্ষার হলে অঙ্ক মিলবে না, আগেই বলে দিলাম। এই যে এটা কিন্তু দেখবেন যে লেগে গেছে আর কি, ঠিক আছে? আমি আপনাদের ফ্রি কোর্সের একটা উদ্দেশ্য সবাই যাতে পায়। আপনি ভাবতেছেন যে অন্যরা শেয়ার করুক, আমি চুপচাপ বসে থাকি, আপনার কিন্তু অঙ্ক ঠিকই শিখবেন, ক্লাস ভালো লাগবে, পরীক্ষা হলে অঙ্ক পারবেন না। কেন? কারণ আপনার সাথে আমার কমিটমেন্ট আপনি রাখেন নাই। সো যারা এখনো শেয়ার করেন নাই, তাড়াতাড়ি শেয়ার করেন। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আজকে হচ্ছে আমরা আমি সব ফ্রেন্ডকে শেয়ার করছি। ও আচ্ছা, অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, শেয়ার করেন। একজন দিকে হাসতেছে, খিলখিল করে। সত্যি আমার কিন্তু মানে লেগে যায় আর কি। হ্যাঁ, দেখবেন যে আপনি আমার ক্লাস ভালো লাগবে, আমি সব ম্যাথ করবেন পারবেন, কিন্তু আপনি যদি আমার ক্লাস শেয়ার না করেন, এটা আমার মানে আমার ইচ্ছা আমি সবাইকে সেবা দেব, আপনার মাধ্যমে আমি অন্যদেরকে সেবা দেব। আমি আপনাকে ফ্রি করাচ্ছি, আপনি সবাই এটা মানে ছড়াই দিবেন, জ্ঞান ছড়াবেন। আপনি যদি আমার এটা মানে এই কমিটমেন্ট না রাখেন, পরীক্ষা হলে দেখবেন অঙ্ক পেস লেগে গেছে। আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আচ্ছা, আমরা যে আমাদের যে ফ্রি কোর্সটা করব আর কি, ফ্রি কোর্স আউটলাইন, হ্যাঁ, একটু লিখে নিতে পারেন। আমাদের এখানে প্রত্যেকটা টপিক হচ্ছে ইংলিশ প্লাস বাংলা ভার্সন। হ্যাঁ, ইংলিশ প্লাস বাংলা ভার্সনের ক্লাস হবে প্রত্যেকটা টপিক। ধরেন আমি শতকরা চ্যাপ্টার করাবো, শতকরার মধ্যে ইংরেজি ম্যাথ থাকবে, ব্যাংকের, বাংলা বিসিএস এর ম্যাথ, প্রাইমারি ম্যাথ, নিবন্ধনের ম্যাথ, কম্বাইন্ড ক্লাস। আচ্ছা, আমাদের এখানে পাটিগণিতের যে ক্লাসগুলো আমি করাবো, হ্যাঁ, পাটিগণিত আমি লিখে দিচ্ছি। এটা ক্লাস শেষে আমার হচ্ছে একজন একটু ইনবক্সে পাঠায়, একজন না অনেকেই পাঠাবেন, একজন বললে পরে ভাববে যে সবাই পাঠাইছে, পাঠানোর দরকার নাই, আমাকে ইনবক্স করবেন। আচ্ছা, পাটিগণিতে আমরা যেটা শুরু করব ভগ্নাংশ দিয়ে আর কি। হ্যাঁ, ভগ্নাংশ, সংখ্যা, হ্যাঁ, ভগ্নাংশ আর হচ্ছে সংখ্যা আর কি। হ্যাঁ, সংখ্যা, তারপরে হচ্ছে আপনার হচ্ছে অনুপাত সমানুপাত। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার শতকরা আরেকটা কি করলাম যেন মিসিং হয়ে গেছে, ভগ্নাংশ প্লাস সংখ্যার ধারণা, অনুপাত সমানুপাত, শতকরা ও লাভ ক্ষতি বা প্রফিট লস। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার সুদ কষা আর হচ্ছে ঐকিক নিয়ম। হ্যাঁ, ঐকিক নিয়ম যেগুলো মনে আছে বললাম। বীজগণিত, হ্যাঁ, বীজগণিতে কি কি করাবো আমরা দেখেন। বীজগণিতে আমরা কি কি করাবো দেখেন, মান নির্ণয়, তারপরে হচ্ছে মান নির্ণয়, উৎপাদক, সূচক ও লগারিদম,
তারপরে আরেকটা কি আছে, সূচক লগারিদম, সমীকরণ, অসমতা, ধারা, সমীকরণ, অসমতা, ধারা, আর কি আছে, যা আছে থাক। ও গড়, গড়, এগুলা। জ্যামিতি, জ্যামিতি কি পড়াবো, কোণ সম্পর্কিত আলোচনা, ত্রিভুজ সম্পর্কিত আলোচনা, চতুর্ভুজ, চতুর্ভুজ সংক্রান্ত আলোচনা, তারপরে হচ্ছে ত্রিকোণমিতি, 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 তারপরে হচ্ছে পরিমিতি, তারপরে হচ্ছে অন্যান্য, অন্যান্য যা যা আর কিছু টপিক আছে এগুলো। হ্যাঁ, আমাদের এইভাবে টপিক হবে এবং প্রত্যেকটা, এইটা পাটিগণিত, ধরেন এটা বীজগণিত, এটা হচ্ছে জ্যামিতি পার্ট। এই প্রত্যেকটার উপরে ফুল ক্লাস পাবেন এবং প্রত্যেকটা টপিক বাংলা ইংরেজি দুই ভার্সনে হবে এবং প্রত্যেকটা টপিক বাংলা ইংরেজি দুই ভার্সনে হবে। এবং আরেকটা হচ্ছে আমাদের ফর্মাল ক্লাস শুরু হচ্ছে শুক্রবার। হ্যাঁ, শুক্রবার, শুক্রবার কি কয় তারিখ আমি জানি না, আজকে একটু আপনারা হিসাব করে একটু আমাকে বললেন যে শুক্রবার কয় তারিখ পরে আর কি। হ্যাঁ, শুক্রবার হচ্ছে আমাদের ক্লাস শুরু করব আর কি, ফর্মাল একদম এই সিরিয়াল অনুযায়ী ক্লাস হবে। হ্যাঁ, এই সিরিয়াল অনুযায়ী ক্লাস হবে আমাদের, এই সিরিয়াল অনুযায়ী ক্লাস হবে। হ্যাঁ, ঠিক আছে। এবং আমি যদি মানে টাকা নিতাম তাহলে মিনিমাম এটার চার্জ হতো 2000 টাকা, সর্বনিম্ন 2000 টাকা নিতাম আমি। ঠিক আছে, বাংলা ম্যাথ 2000, ইংরেজি ম্যাথ 2000, আমি টোটালি ফ্রি। এটা এগুলো টোটালি হচ্ছে ফ্রি। শর্ত কি, প্রত্যেক দিন যে ক্লাসগুলো হবে 5টা 10টা 20টা করে শেয়ার করবেন এক একজনে, সবার কাছে পৌঁছে দেবেন, টোটালি সবার কাছে, যাতে আমার এই ক্লাস যায়, সবার কাছে যাতে পৌঁছায়, এটা হচ্ছে আপনার কন্ডিশন। হ্যাঁ, আর এই সকল ম্যাথ আমি করাই দেব, এর বাইরে চাকরি পরীক্ষা কোনো ম্যাথ লাগে না। এই ক্লাসগুলো করলে আপনার সব হবে, ব্যাংক হবে, বিসিএস হবে, প্রাইমারি হবে, নিবন্ধন হবে, অডিটর হবে, যা ইচ্ছা তাই, আর ছোটখাটো যেগুলো আছে ওগুলো তো হবেই, এর বাইরে ম্যাথের কিছু নাই। এবং প্রত্যেকটা ক্লাস আমি নিজে করাবো আর কি। হ্যাঁ, সো হচ্ছে, ও লসাগু গসাগু বাদ পড়ছে না, আচ্ছা এখানে, হ্যাঁ লসাগু গসাগু, লসাগু, তারপর হচ্ছে গসাগু, হ্যাঁ সবই করাবো। হ্যাঁ, সবই করাবো, এখানে হয়তো দুই একটা মিসিং হইতে পারে, সবই করাবো আমি। হ্যাঁ, মোটামুটি এগুলো হচ্ছে হাইলাইটেড, এগুলো আমি সব করাবো। আরো আছে, আরো আছে, আরো আছে, ভুলে গেছি। হ্যাঁ, এখানে আরো আছে। হ্যাঁ, এখানে আরো কি কি আছে, এই যে সেট ফাংশন আছে। হ্যাঁ, সেট ও ফাংশন, তারপরে হচ্ছে আপনার আর কি কি আছে, আরো আলাদা কিছু আছে, সেট ফাংশন লিখে রাখেন, আমি এখানে লিখে দিচ্ছি, পারমুটেশন কম্বিনেশন, অর্থাৎ বিন্যাস, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, সেট ফাংশন, অঙ্কের একদম তুলোধনা করে দেব অঙ্ক আর কি, ম্যাথ, এর বাইরে ম্যাথ নাই। হ্যাঁ, একদম ম্যাথে যা আছে এর বাইরে কোনো ম্যাথ নাই। সো এগুলো আমি সব পড়াই দেব, শর্ত একটাই, শেয়ার করবেন, শর্ত একটাই, শেয়ার করবেন। হ্যাঁ, তো ওকে, এগুলো একটু লিখে রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই হচ্ছে আমাদের ক্লাস, আমাদের প্রথম ক্লাসে যেখান থেকে শুরু। হ্যাঁ, পার্ট 1, এটা হচ্ছে ফেজ 1, ফেজ 1, এটা হচ্ছে ফেজ 2, হ্যাঁ 2 নম্বর ফেজ, এটা হচ্ছে 3 নম্বর ফেজ। হ্যাঁ, এই সিরিয়ালি ক্লাস হবে, মোটামুটি 2 থেকে 3 মাস ক্লাস হবে, মোটামুটি 2 থেকে 3 মাস, মোটামুটি 2 থেকে 3 মাস ক্লাস হবে আর কি। হ্যাঁ, মোটামুটি 2 থেকে 3 মাস ক্লাস হবে। ওকে, তাহলে শেষ, প্ল্যানিং শেষ, এবার আমরা কিছু অঙ্ক করি, এবার আমরা অঙ্ক করি। হ্যাঁ, এই বাবা তুমি জামা কাপড় সব খুলে ফেলছো কেন? হ্যাঁ, আর জামাটা পরাও। ওকে, তাহলে এখন আমরা
ইয়া করি, হ্যাঁ ক্লাস শুরু করে যাই। হ্যাঁ ক্লাস শুরু করি। আচ্ছা চৌবাচ্চা ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা আরো যা যা আছে সব করাবো, সমস্যা নেই। হ্যাঁ আরো আছে ওই যে নল, হ্যাঁ নল চৌবাচ্চা আছে, টাইম এন্ড ওয়ার্ক আছে, ওগুলো মিস হয়ে গেছে আর কি। হ্যাঁ সব করাই দেবো আমি, যখন ফর্মালি আপনাদের আউটলাইন দিব ওইগুলো সব লিখে দেবো। নল চৌবাচ্চা, তারপরে হচ্ছে ওই টাইম এন্ড ওয়ার্ক, হ্যাঁ কাজ সময়ের ম্যাথ, এগুলা সবই হচ্ছে আমি করাই দেবো, টেনশনের কিছু নাই। ওকে ক্লাস রেকর্ড থাকবে, সব ক্লাস লাইভ করবেন, ক্লাস রেকর্ড থাকবে কিন্তু সব ক্লাস লাইভ করবেন। হ্যাঁ আচ্ছা আমি একটু দেখি আপনারা কয়জন শেয়ার করছেন। আচ্ছা আপনারা লাইভ করতেছেন 410 জন, আমি নিজে শেয়ার করছি মোটামুটি 20 থেকে 30টা আমি শেয়ার করছি, টোটাল শেয়ার হচ্ছে 210, তাহলে 190টা শেয়ার করছেন আপনারা, ক্লাস করতেছেন লাইভ 410 জন, তার মানে অন্যরা আমার কথা রাখেন নাই। হ্যাঁ না রাখলে কিন্তু কোর্স বন্ধ হয়ে যাবে, আবার বলে দিলাম। আচ্ছা তাড়াতাড়ি শেয়ার করেন, আমি অঙ্ক করাই। হ্যাঁ এই ফাঁকে শেয়ার করেন, দ্রুত শেয়ার করবেন, দ্রুত বিদ্যুৎ দেখে শেয়ার করবেন। আচ্ছা আজকে অনেকদিন আগে আমার একটা চিরকুট খুঁজে পাইছি। হ্যাঁ আচ্ছা আজকে যে ইয়াটা করাবো একটু হেডলাইন দেন। হ্যাঁ আজকে হচ্ছে আমরা বাংলাতে যেটাকে বলি শতকরা, ইংরেজিতে যেটা বলি পার্সেন্টেজ, এই শতকরা পার্সেন্টেজ সম্পর্কে আমরা কিছু ম্যাথ শিখবো। শতকরা পার্সেন্টেজ আমাদের ফর্মাল ক্লাস শুক্রবার থেকে শুরু। আজকে আমরা ক্লাসে শতকরা থেকে কিছু ম্যাথ শিখবো, বোধ ভাষণ বাংলা ইংরেজি দুইটাতে। আচ্ছা প্রথম কথা হচ্ছে শতকরা বিষয়টা আসলে কি, শতকরা বিষয়টা আসলে কি। হ্যাঁ শতকরা বিষয়টা আসলে কি, ধরেন আমরা বিভিন্ন ধরনের ভগ্নাংশ চিনি, 1/2, ধরেন হচ্ছে যে 3/7, ধরেন এরকম আছে 5/11। হ্যাঁ এগুলাকে বলা হয় ভগ্নাংশ, ফ্র্যাকশন বলা হয়। যেমন এখানে হর 2, এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে কত 11, এগুলা সবই অল আর ভগ্নাংশ, অল আর হচ্ছে কি ভগ্নাংশ, সবগুলা ভগ্নাংশ। এখন এই যে আমরা যে শতকরা শিখবো, এই শতকরাও হচ্ছে ওয়ান কাইন্ডস অফ, শতকরা হচ্ছে একটা বিশেষ ভগ্নাংশ। শতকরা কি, শতকরা হচ্ছে একটি বিশেষ ভগ্নাংশ, স্পেশাল ভগ্নাংশ। শতকরা সবগুলা নরমাল ভগ্নাংশ, শতকরা হচ্ছে একটা স্পেশাল ভগ্নাংশ। সেই ভগ্নাংশের হর কিয়ামতের আগ পর্যন্ত 100 থাকবে, পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। কিয়ামতের পরে যদি পরিবর্তন হয় তো হইতে পারে, পৃথিবীতে যতদিন থাকবে শতকরার যে আমরা যে ভগ্নাংশ তার হর আজীবন 100 থাকবে। যেমন আপনাকে যদি বলা হয় যে 2%, আপনি যদি কি বলা হয় কোথাও 2%, তার মানে হচ্ছে 2/100। আপনাকে যদি বলা হয় কোথাও x% কত, তাহলে বুঝবেন এটা আসলে x/100। ঠিক আছে, আপনাকে যদি বলা হয় যে করিম পার্সেন্ট কত, আপনি বুঝবেন যে করিমের নিচে একটা 100 আছে, দিস ইজ করিম পার্সেন্ট। যত পার্সেন্ট থাকবে তার নিচে 100 থাকবে। তাহলে বিশেষ ভগ্নাংশ কি, শতকরা হচ্ছে একটি স্পেশাল ফ্র্যাকশন বা স্পেশাল ভগ্নাংশ যার নিচে আজীবন 100 থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। ঠিক আছে, এটা একটা পরীক্ষায় আসছে। হ্যাঁ লেখেন শতকরা একটি ভগ্নাংশ, এটা একটা পরীক্ষার প্রশ্ন। শতকরা একটি ভগ্নাংশ, এই লাইনটা একটা পরীক্ষায় আসছে, ভগ্নাংশ যার হর সর্বদা হচ্ছে 100। শতকরা একটা ভগ্নাংশ যার হর সর্বদা 100। ক্লিয়ার? আচ্ছা তাহলে সব ভগ্নাংশ শতকরা না, কিন্তু শতকরা একটা স্পেশাল ভগ্নাংশ যার হর 100 থাকে সবসময়, যার হর সবসময় 100 থাকে। একটু তুলেন, আমি অঙ্ক দিতেছি। হ্যাঁ অঙ্কের মধ্যে ডিপে প্রবেশ করার আগে তো আমাকে কিছু বেসিক না বললে অঙ্ক বুঝবেন না, কিছু বেসিক না বললে অঙ্ক বুঝবেন না। আচ্ছা এবার দেখেন, তাহলে আমাদের শতকরা অঙ্ক করার জন্য কিছু জিনিস হচ্ছে আপনাকে একটু জানতে হবে। হ্যাঁ ধরেন হাফ মানে হচ্ছে, আচ্ছা এভাবে চিন্তা করি যে 50% মানে কি, আমি কিছুক্ষণ আগে বলছি যে যত পার্সেন্ট থাকুক যা থাকবে তার উপর, যেমন 50% মানে 50/100।
তাহলে আমরা যদি কাটাকাটি করি 50 এর 2 এর 1 তার মানে হাফ। আপনি যদি কোথাও লেখা দেখেন 1/2 মানে হাফ, বুঝবেন এটার মান আসলে 50% কে বোঝাচ্ছে। আপনি যদি কোথাও লেখা দেখেন 25% তার মানে হচ্ছে 25/100, কাটাকাটি করলে সাইড 1। আপনি যদি কোথাও লেখা দেখেন 1/4, বুঝবেন এটা আসলে 25% কে বোঝাচ্ছে। ক্লিয়ার? আপনি যদি কোথাও লেখা দেখেন যে 5%, তার মানে হচ্ছে কি 5% মানে হচ্ছে 5/100, কাটাকাটি করেন 20 1, তার মানে হচ্ছে কত 5×100। আচ্ছা, তাহলে হচ্ছে 1/20, 1/20 মানে আসলে কত 5%। এরকম কিছু জিনিস আপনার ব্রেনে রাখতে হবে। এগুলো আপনার পুঁজি, অঙ্ক করার পুঁজি। কিছু জিনিস আছে না যে আমি একটা শতকরার অঙ্ক শুরু করলাম, আমার মাথায় কিছু জিনিস থাকা লাগবে। হ্যাঁ, কথায় কথায় মাথায় মাল নাই, অর্থাৎ আপনার মাথায় এই জিনিসগুলো লাগবে, কাঁচামালগুলো লাগবে যে আমি শতকরার অঙ্ক করব, এগুলা বারবার বারবার আপনার সামনে আসতে থাকবে। তাহলে আপনার এই তথ্যগুলো আপনার ব্রেনে থাকতে হবে। 50% মানে হাফ, 25% মানে 1/4, 5% মানে 1/20, এই জিনিসগুলো মাথায় আপনার থাকতে হবে, আপনার মাথায়। হ্যাঁ, তাহলে আপনি শতকরার অঙ্ক ভালো পারবেন। এবার আমি অঙ্ক দিতেছি। হ্যাঁ, এবার আমি অঙ্ক দিচ্ছি। আচ্ছা, এবার অঙ্ক দিলে আপনি পারবেন। হ্যাঁ, এবার অঙ্ক দিলে আপনি পারবেন। এটা একটা চর্যাপদ। হ্যাঁ, এই চর্যাপদটা অনেকদিন পরে আমি খুঁজে পেয়েছি। আচ্ছা আচ্ছা, চর্যাপদ দেখেন। প্রথমে হচ্ছে আপনাদেরকে একটা বিসিএস এর ম্যাথ দিয়ে শুরু করি। এটা হচ্ছে বিসিএস এর ম্যাথ দিয়ে শুরু করি। এটা হচ্ছে 36 বিসিএস। হ্যাঁ, 36 বিসিএস এরকম একটা প্রশ্ন ছিল, 2 এর শতকরা কত শতাংশ 8 হবে? এটা লিখে রাখেন। 36 বিসিএস এর পরে অসংখ্যবার প্রাইমারি পরীক্ষাতে আসছে, অসংখ্যবার প্রাইমারি পরীক্ষাতে আসছে, নিবন্ধন পরীক্ষাতে আসছে অসংখ্যবার। তাহলে লিখলাম না। 2 এর শতকরা কত অংশ 8 হবে? এটা 8, ইংরেজিতে লিখছি 4 না 8। তাহলে আমরা এই ছোটবেলায় কেমনে লিখতাম? ছোটবেলায় এমনি করতাম, ধরি 2 এর x% হচ্ছে 8, ধরি 2 এর x% 8। আমি সংক্ষেপে দেখাই দেব, জাস্ট আমি একটু ফর্মালিটিস মেইনটেইন করতেছি। প্রথম অঙ্ক তো একটু লিখলাম, ধরি 2 এর x% 8, তারপর কি লিখলাম 2 এর মানে হচ্ছে গুণ, x% মানে হচ্ছে x/100 ইকুয়াল টু হচ্ছে 8, কাটাকাটি করেন 50, তাহলে x, এই 50 ওই পাশে গুণ হিসাবে যায়, 5×8 = 40, তাহলে 2 এর কত পার্সেন্ট 400%। 2 এর শতকরা কত শতাংশ এত? 2 এর শতকরা 400% হচ্ছে 8, 2 এর শতাংশ 400% হচ্ছে 8 হবে। ঠিক আছে, 8 ওকে। তাহলে 2 এর শতাংশ 400% হচ্ছে 8। ওকে, দাও রে, আসতে দাও, আসতে দাও। এটা করেন তো দেখি, এটা করেন। হ্যাঁ, এটা করেন, এটা করেন। এটা হচ্ছে নন ক্যাডার পরীক্ষাতে আসছে। হ্যাঁ, 12 এর শতকরা কত শতাংশ 18 হবে? 12 এর শতকরা কত শতাংশ 18 হবে? আগের অঙ্ক যদি বুঝে থাকেন, এই অঙ্ক আপনার জন্য পারা খরচ। হ্যাঁ, দেখেন 12 এর শতকরা কত শতাংশ 18 হবে? উত্তর করবেন কমেন্টে। আমি আরেকটা অঙ্ক করাই। হ্যাঁ, উত্তর করবেন কমেন্টে উত্তর করবেন। হ্যাঁ, আমি আরেকটা অঙ্ক লিখি, আপনারা এটার উত্তর করেন। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাংকার সিলেকশন কমিটি, এটা হচ্ছে বিবিএডি, বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালকের কোশ্চেন। দেখেন, 75% of
75% of 0.08 is equal to what? আচ্ছা আগেরটা একটু সলভ করেন। 12 এর শতকরা কত শতাংশ 18 হবে? কত হবে? 12 এর শতকরা এটা কিভাবে নির্ণয় করবেন সংক্ষেপে দেখেন। উপরে লিখবেন 12, নিচে লিখবেন 18 ইনটু হচ্ছে 100। তাহলে কত হয়? 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 3। এই কি করলাম? আচ্ছা আগেটার মতো যদি করি যে ধরি 12 এর x% হচ্ছে 18, তাহলে 12 ইনটু x বাই 100 ইকুয়াল টু 18। তাহলে কি করা যায়? তাহলে x ইকুয়াল টু 18 থাকলো, এখানে 12 এখানে 100 আছে, 12 আছে উপরে, এটা চলে যাবে নিচে, 100 আছে নিচে, এটা চলে যাবে উপরে। তাহলে 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে হচ্ছে কত? 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 50। হ্যাঁ তাহলে 3 50 হচ্ছে 150%। তাহলে 150% যাদের হয়েছে কমেন্টে উত্তর তাদেরটা ঠিক আছে, 150% ঠিক আছে। ওকে তাহলে উত্তর হচ্ছে 150%। আমার ক্লাসে দয়া করে জিমাবেন না। এই বয়সে জিমাইলে বিয়ে শাদী করলে চাকরি করলে কি করবেন? এখনো বিয়ে করেন নাই, চাকরি করেন না, 10 ঘন্টা অফিস করেন নাই, এখনো জিমাইলে কেমন হবে? হ্যাঁ বউ আছে এখনো হয় নাই, এখন যদি বসে বসে লিখতে গিয়ে জিমান, ক্লাসে অ্যাক্টিভ থাকবেন। হ্যাঁ ক্লাসে অ্যাক্টিভ থাকবেন, কমেন্ট করবেন, পারেন বা না পারেন খাতা কলম নিয়ে বইবেন, দেখার কিছু নাই, খাতা কলম ছাড়া ক্লাসে বসে থাকার দরকার নেই, খাতা কলম নিয়ে বইবেন। আচ্ছা 150%। আচ্ছা এখন দেখেন এটা কোথায়? 75% অফ এত ইকুয়াল টু হোয়াট? তাহলে আমরা দেখেন 75% এটার বলেন তো এটার উত্তর কত? এটার উত্তর কত? বগিসুগি অঙ্ক না, হ্যাঁ বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে এটা। হ্যাঁ অনেকের কাছে সহজ মনে হইতে পারে, বাট এটা পরীক্ষাতে আসছে এবং সে শূন্য হাত থাকে আমার দশমিক পরে লিখতেছি। 8 দিয়া 5 কে গুণ করলে 5 8 40, হাতে থাকে কত? 4। 7 8 56 আর 4 কত হয়? 60। এইটা হচ্ছে 60 লিখলাম। কত লিখলাম? 60, সরি 60। এখন দেখেন 600 অর্থাৎ 75 কে যদি আমি 8 দিয়ে গুণ করি কত হয়? 600। এখন খেয়াল করেন, একটু খেয়াল করেন, এখানে 2 ঘর পরে দশমিক ছিল। কয় ঘর পরে দশমিক ছিল? 2 ঘর পরে দশমিক ছিল। হ্যাঁ তাহলে আমরা যদি 2 ঘর পরে দশমিক দেই 1 2, এই যে 6 পয়েন্ট, এই যে গুণ করলে এটা হবে 6.00। ওকে আচ্ছা দশমিকের পরে তো শূন্যের কোনো কাজ নাই। এখন দেখেন এখানে আবার 100 দিয়ে একটা ভাগের বিষয় আছে। 100 দিয়া 100 সাথে যদি দুইটা আন্ডা থাকে, মানে দুইটা শূন্য থাকে, তাহলে এই দশমিক আরো 2 ঘর এই পাশে আসবে, এই দশমিক আরো 2 ঘর আসবে। তাহলে এই দুইটা শূন্যের জন্য দশমিকটা কি করবে? আগে থেকে তো অলরেডি 2 ঘর পরে দশমিক ছিলই, আগে থেকে 2 ঘর ছিল, আর এই যে এই দুইটা শূন্যের কারণে আরো 2 ঘর, আগের 2 ঘর নতুন 2 ঘর, টোটাল 4 ঘর পরে দশমিক হবে। তাহলে 1 2 3 4 এই হচ্ছে, আচ্ছা সরি 1 2, আচ্ছা আমরা ভাগটা এখানে দেখাই। এটা যদি ভাগ করি তাহলে এরকম হবে 0.06। এটা হচ্ছে উত্তর 0.06। 75% of 0.08 equal to 0.06, 0.06 হবে রেজাল্ট। ঠিক আছে আচ্ছা (0.06) এটা খুলে দাও, আসতে দাও ওরে মা, খুলে দাও। হ্যাঁ হ্যাঁ পিচ্ছি ক্লাস করার সময় আয়শা মানে আসো আসো বাবু আসো, জুতা পরে তোমার জুতো 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 জুতা পরে আসো, যাও জুতা পরে এসো। আচ্ছা এবার দেখেন আপনাদের একটা বিশেষ বিশেষ রকমের ম্যাথ পড়াই, আপনারা যেটা মুখস্থ করে ফেলেন আর কি উত্তরগুলো। হ্যাঁ এই মুখস্থ করা যাবে না আর কি, হ্যাঁ মুখস্থ করা যাবে না। আচ্ছা দেখেন
সাকসেসিভ ডিসকাউন্ট এটা কোথায় আসছে? এটা হচ্ছে ব্যাংকার সিলেকশন কমিটি সিনিয়র অফিসারের কোশ্চেন। হ্যাঁ, সাকসেসিভ ডিসকাউন্ট অফ successive discount of 20% and 15% are equal to a single discount of dash percent। হ্যাঁ, ড্যাশ পার্সেন্ট। আচ্ছা, একটু প্রশ্নটা শুনেন। সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% and 50% are equal to a single discount of এত। আচ্ছা, এই প্রশ্নটা এখানে তোলা থাক, আমি এই প্রশ্নটা আপনাদেরকে দিয়ে সলভ করাবো। এটার একটা বাংলা ম্যাথ আপনাদেরকে আমি আগে করাই। হ্যাঁ, এটা এখানে তোলা থাক, এটা স্যাম্পল। আমি বাংলাটা আমি করে দিব, ইংরেজি এটার উত্তর আপনারা বলবেন। একটা অঙ্ক আমি লিখে দেখেন, একটা অঙ্ক আমি লিখি। আচ্ছা, একটা অঙ্ক আমি লিখি, যেটা হচ্ছে কোথায় আসছে? বিসিএস আসছে, প্রাইমারিতে আসছে। দেখেন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে? হ্যাঁ, পরিবর্তন হবে। আমি বাংলা প্রশ্নটা সলভ করাই দেব, আপনারা করবেন উপরের ইংরেজিটা। বুঝাই দিচ্ছি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায় এবং প্রস্থ হচ্ছে 10% হ্রাস পায়, কমে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে? এই প্রশ্নটা আর আগের প্রশ্নটা একই রকম, ঠিক আছে? আচ্ছা, কিভাবে করবেন দেখেন, এটা মনে, জাস্ট এতটুকু মনে রাখেন, যদি বৃদ্ধি পায় তাহলে যোগ চিহ্ন হয়, আর যদি হ্রাস পায় কোনো কিছু তাহলে বিয়োগ চিহ্ন হয়। যদি কোনো কিছু পরিমাণ বৃদ্ধি পায় বা বাড়ে তাহলে যোগ, আর হ্রাস পাইলে কমে। এবার মিলান। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাইলে প্লাস, 20% বৃদ্ধি 20%, এবং বৃদ্ধি মানে এত, এবং প্রস্থ 10% হ্রাস পাওয়া মানে মাইনাস 10%। ঠিক আছে, এখানে পার্সেন্ট না দিলে হবে। হ্যাঁ, আচ্ছা, সংখ্যা, এখানে পার্সেন্ট না দিলে হবে সংখ্যা। এখন এই যে +20 -20, প্লাস আর মাইনাসে কি হয়? আমরা ছোটবেলা থেকে শিখছি না, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এটা কোন চ্যাপ্টারের অঙ্ক? এটা শতকরা চ্যাপ্টারের অঙ্ক। শতকরা চ্যাপ্টারে বলছি কি আমাদের আগ পর্যন্ত নিচে 100 হবে, যেহেতু পার্সেন্টেজ নিচে 100, আর এই সংখ্যা দুটো উপরে গুণ করবে। এই তাহলে কি, প্লাস বাড়ছে প্লাস, কমছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, নিচে আজীবনে 100, উপরে দুইটা সংখ্যা গুণ, 20 গুণন 100 কত হয় দেখেন? +20 -10, তাহলে +10 থাকবে, এখানে মাইনাস, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, তাহলে -2, তাহলে +10 -2 তাহলে কত? 8, +8। যদি উত্তরের আপনি প্লাস পান তার মানে হচ্ছে বৃদ্ধি হবে, প্লাস হলে কি হয়? বৃদ্ধি পায়। তাহলে আপনি লিখবেন ক্ষেত্রফল 8% বৃদ্ধি, ক্ষেত্রফল 8% বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা উত্তর। ক্ষেত্রফল 8% কি হবে? ক্ষেত্রফল 8% বৃদ্ধি পাবে, ক্ষেত্রফল 8% বৃদ্ধি পাবে। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন এটা আপনারা করেন, এটা যদি বুঝে থাকেন উপরেরটা করেন, উপরেরটা করেন।
এটা যদি বুঝে থাকেন তাহলে উপরেরটা করেন, নিচেরটা বুঝতে পারলে উপরেরটা করেন। নিচেরটা যদি বুঝে থাকেন উপরেরটা করেন, উপরের। ছেলে মোবাইল নিয়ে গেছে, আমি কমেন্ট দেখতে পারতেছি না। আচ্ছা উপরেরটা একটু কমেন্ট করেন, কমেন্ট লেখেন না, একটা ফোন নিতেছি। ওকে, হ্যাঁ আপনারা একটু কমেন্টে উত্তর জানাবেন, কমেন্টে উত্তর জানাবেন। আচ্ছা উপরেরটা উত্তর বলেন কত হয়েছে? 2%। আচ্ছা দেখি, এই উত্তর কি 2% উপরেরটা? আচ্ছা দেখি, তাহলে প্রথমে দেখেন সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20%, সাকসেসিভ মানে পর পর, তাহলে -20% বা 20, হ্যাঁ, and 15% আবার দেন 15%। ওকে, মাইনাস 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 মাইনাসে কি হবে? প্লাস 20 ইনটু 15 বাই হচ্ছে কত? 100, তাহলে -35 প্লাস এটার সাথে এটা কাটা, আচ্ছা 20 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 3, তাহলে +3, তাহলে -32%। তাহলে কি হবে? সিঙ্গেল ডিসকাউন্ট অফ, আচ্ছা অতএব সিঙ্গেল ডিসকাউন্ট 32%। এই আপনাদের 2% আসলো কেন? এই 2% আসলো কেন আপনাদের? দুইটাই তো মাইনাস, এই যে সাকসেসিভ ডিসকাউন্ট অফ এত, দুইটাই মাইনাস। আগের অঙ্কটা ছিল +20 -10, এটা দুটাই মাইনাস, এই 20 মাইনাস 15 মাইনাস। সাকসেসিভ ডিসকাউন্ট মানে পর পর দুটো ডিসকাউন্ট, ঠিক আছে, ডিসকাউন্টের উপর আবার ডিসকাউন্ট। ওকে, মাইনাস কেন স্যার? আরে ভাই এতক্ষণ আমি কি বুঝাইলাম? বললাম না যে কোনো কিছু কমলে মাইনাস হয় আর বাড়লে প্লাস হয়, কমলে মাইনাস বাড়লে প্লাস, আমি তো শুরুতেই বলে নিলাম। হ্যাঁ, এখানে দুইটাই কমছে। এই যে ডিসকাউন্ট মানে কি? ডিসকাউন্ট মানে কি? কমা না, কমা, ডিসকাউন্ট মানে হ্রাস পাওয়া, কমা, এই জন্য মাইনাস। প্রথমে 20% ডিসকাউন্ট, তারপরে ডিসকাউন্ট, দাম তো বাড়ে নাই, বলছে কমছে, তাহলে দুইটাই মাইনাস, ঠিক আছে? ওকে, আচ্ছা এরপরে আরেকটা অঙ্ক করেন, এটা না পারলে আপনাকে খবর আছে। দেলোয়ারা জাহান, আসসালামু আলাইকুম। দেলোয়ারা জাহান এত পরে কেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই যে এটা করেন, হ্যাঁ, এটা যদি আপনারা পারেন তাহলে আপনি অঙ্ক পাস, এটা না পারলে আপনিও ফেল, আমিও ফেল। এটা দেখেন 37 বিসিএস এর লিখিত, হ্যাঁ, এক ব্যক্তির বেতন, দেখেন এক ব্যক্তির বেতন 10% বৃদ্ধি পায়। ওকে, পরবর্তী মাসে 10% হ্রাস পায়, 10% হ্রাস পায়। প্রথম মাসে 10% বাড়ছে, দ্বিতীয় মাসে আবার 10% কমছে। আচ্ছা ওকে, তাহলে বেতনের কিরূপ পরিবর্তন হবে? তাহলে বেতনের কিরূপ পরিবর্তন হবে, এটা করেন তো দেখি।
পরিবর্তন হবে। আবার বলে নেই, কোনো কিছু যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস চিহ্ন বসাবেন, কোনো কিছু যদি হ্রাস পায় বা কমে, হ্যাঁ, তাহলে হচ্ছে মাইনাস চিহ্ন হবে। এক জিনিস, সহজ জিনিসটা তো পেছানোর দরকার নাই। তো বেতন বাড়ছে প্লাস, বেতন কমছে মাইনাস, দৈর্ঘ্য বাড়ছে প্লাস, দৈর্ঘ্য কমছে মাইনাস, ডিসকাউন্ট দিছে প্লাস, দাম বাড়ছে, ডিসকাউন্ট দিছে মাইনাস, দাম বাড়ছে প্লাস। সহজ জিনিস ভাই, এত মানে কঠিন কিছু না তো। বলেন বলেন বলেন। দ্রুত 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 কমেন্ট করেন, উত্তর কত? আচ্ছা, -1%, -1%। আচ্ছা দেখেন, প্রথমে বেতন 10% বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাইলে +10, পরবর্তী মাসে 10% হ্রাস পাইছে, -10, +10 -10, প্লাস মাইনাসে মাইনাস। বলছি নিচে সবসময় 100 হবে, আর উপরে হচ্ছে 10 গুণন 10। ক্লিয়ার? সহজ ভাবে চিন্তা করবেন, +10 -10 কাটা, তাহলে এখানে হচ্ছে মাইনাস, এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, কাটাকাটির পরে এখানে একটা 1 থাকে, তার মানে হচ্ছে 1%। তার উত্তরটা যেহেতু মাইনাস আসছে, তাহলে লিখবেন যে কি চাইছে, বেতন 1% কমবে, বেতন 1% কমবে। আশা করি এই অঙ্কে আপনার সমস্যা হবে না, ঠিক আছে? এবার আর একটা অঙ্ক দেখেন, এটা হচ্ছে বিকেবি, হ্যাঁ, বিকেবি। the length of n of a square is increased by 20%. একটা স্কয়ার, বর্গের ক্ষেত্র মানে বর্গের বাহুর দৈর্ঘ্য কত 20% বৃদ্ধি পায়, হ্যাঁ। আচ্ছা, বৃদ্ধি পায়, what is the change in area? বিকিবির কোশ্চেন বলছে এটা একটা বর্গ, এটা একটা বর্গক্ষেত্র, যা এটা বর্গক্ষেত্র, যাতে ইংরেজিতে বলা হয় স্কয়ার। এই বর্গক্ষেত্রের তো 4 হাত পা সমান থাকে, হ্যাঁ, বর্গক্ষেত্রের এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, সব বাহু সমান থাকে। এই বাহু হচ্ছে কত 20% বাড়ছে, কয় পার্সেন্ট? 20%। 4টা হাত পা যদি সমান, তাহলে 20% বাড়া মানে কি, এটাও 20%, এটাও 20%, এটাও 20%, অটো বাড়বে, হ্যাঁ, কারণ 4টা হাত পা কি সমান। তাহলে এটার উত্তর কত হবে বলেন তো? একটি বর্গের বাহুর দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায়, তাহলে তার ক্ষেত্রফল কত হবে বলেন? এটা কত হবে? এটা কত হবে বলেন? মুখস্থ কিছু লিখবেন না দয়া করে, হ্যাঁ। বর্গক্ষেত্রে দুইটাই বাড়ছে, হ্যাঁ, কমা নাই, এই প্রশ্নের মধ্যে কোনো কমা নাই, দুইটাই পজিটিভ। তাহলে উত্তর কত হবে? উত্তর কত হবে বলেন? না পারলে ঠ্যাং ভেঙে দেবো, না পারলে ঠ্যাং ভেঙে দেবো, এটা হ্যাঁ বলে দিচ্ছি যে 2+, ঠিক আছে, বলে দেওয়া হচ্ছে 2+। আচ্ছা, আমিরুল ইসলাম মেহেদি, সৌরভ হোসেন, আমি আচ্ছা কয়েকজন বলছে স্যার কমেন্ট করে না, নাম বলতেছি, হ্যাঁ, সৌরভ হালদার, কাজী নাহিদ ইসলাম, গৌরঙ্গ রয়, লাইলাতুল লিমা, রাজীব হোসাইন, শাহানা আক্তার, শিশির রয়, খায়রুল আমিন, সৌরভ হোসাইন,
শাহবুজ আলম নিশান, সবুজ আলম নিশান, আচ্ছা শাহাদাত রাকিব ভাই, শাহরিয়ার আল মামুন, শেখ মেহেদি হাসান, বুঝিয়ে দেন। আচ্ছা আচ্ছা দেখেন, আচ্ছা বলি, আমি এর আগে আপনাদেরকে আয়তক্ষেত্রটা করাইছিলাম। আয়তক্ষেত্র কি থাকে দেখেন, আয়তক্ষেত্র কি থাকে, আয়তক্ষেত্রের এই বড়টা থাকে দৈর্ঘ্য আর এটা থাকে কি প্রস্থ। তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দুইটা আলাদা জিনিস, দৈর্ঘ্যটা বড় থাকে, প্রস্থটা ছোট থাকে, এর জন্য আলাদাভাবে বলতে হয় দৈর্ঘ্য 20%, প্রস্থ 10%, দৈর্ঘ্য 15%, প্রস্থ 5%, আলাদাভাবে বলতে হয়। কিন্তু বর্গের ক্ষেত্রে কি, যা দৈর্ঘ্য তাই প্রস্থ, যা দৈর্ঘ্য তাই প্রস্থ, সবই সমান। হ্যাঁ, তাইলে এই আয়তক্ষেত্রের মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থ বলার দরকার নাই, যে কোনো একটার কথা বললেই হয়। এই একটা বললে বাকিগুলো অটোমেটিক্যালি বাইরে যাবে, কারণ আয়তক্ষেত্রের স্কোয়ারের সব সমান। তাইলে কি, তাহলে এটাও ধরেন 20% বাড়ছে, এটাও ধরেন 20% বাড়ছে, দুটাই 20%, তাহলে 20% বাড়ছে, আরেকটাও 20% বাড়ছে, তাহলে 20 আর 20 প্লাস প্লাসে প্লাস, তাহলে নিচে সব সময় হচ্ছে 100 আর উপরে এই দুইটা সংখ্যা গুণ হয়, তাহলে 20 গুণন 20, তাহলে কত হয় 20 20 40, এটার সাথে এটা, এটার সাথে এটা, 2 দ্বিগুণে 4, তাহলে কত 44%। তার উত্তরটা কি প্লাস 44% না, প্লাস 44% না, তাহলে 44% বৃদ্ধি পাবে। তাহলে ক্ষেত্রফল 44% বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল 44%, 44%। একজন বলছে মাইরেন না, ও আচ্ছা এটা তো ইয়া না, তাহলে এরিয়া 44% ইনক্রিজ, এরিয়া 44% ইনক্রিজ। ওকে, তাহলে এবারে আরেকটা দিই, হ্যাঁ দেখি এইটা কেমন পারেন। হ্যাঁ আরেকটা দিই, অঙ্কের কোনো শেষ নাই, অঙ্কের কোনো কুল কিনারা নাই। হ্যাঁ আরেকটা দিই, তাহলে দেখি, ইংরেজি করাইলাম, এবার একটা বাংলা করাই। মাহিন চৌধুরী কি হেদি 4 লিখতে লিখতে অস্থির হয়ে গেছে? হ্যাঁ এবার হচ্ছে বৃত্তের একটা পড়াই। হ্যাঁ বৃত্তে দেখেন, এটা বই আসছে, এটা বিসিএস আসছে, এটা হচ্ছে প্রাইমারি আসছে, এটা হচ্ছে নিবন্ধন আসছে, অসংখ্য বার আসছে, অসংখ্য বার আসছে। হ্যাঁ দেখেন, একটি বৃত্তের দেখেন, আমি পড়াইতেছি শতকরা, চলে গেছি বৃত্তে। হ্যাঁ এরকম বিভিন্ন চ্যাপ্টার যেগুলো কানেক্টেড আছে একটার সাথে আরেকটা, এভাবে কানেক্টেড গুলা করবেন, তাহলে আপনার দ্রুত শিখতে পারবেন, সহজে শিখতে পারবেন, ভালোভাবে মনে থাকবে। আচ্ছা, একটি বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়ালে, একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 50% বাড়ালে ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হবে? কিরূপ পরিবর্তন হবে? কয়েকটি, হ্যাঁ পড়াই একটা, শিখাই একটা, দেই একটা, এতক্ষণ করলাম বর্গ নিয়ে, কি জানি দৈর্ঘ্য বাড়ে প্রস্থ বাড়ে, আয়তক্ষেত্র দৈর্ঘ্য বাড়ে প্রস্থ বাড়ে, এখন আবার দিলাম বৃত্ত। হ্যাঁ মানে বেচারারা ঝামেলায় পড়ে গেছে, এখন আবার দিলাম কি বৃত্ত। হ্যাঁ এখন দিছি কি বৃত্ত। বিশ্বাস করেন ভাই, পরীক্ষায় এগুলাই আসে। হ্যাঁ পরীক্ষায় এগুলাই আসে, কি দিয়ে যে আসবে আপনি নিজেও জানেন না, সো আপনার সব শিখতে হবে। হ্যাঁ এটার উত্তর করেন, এটা যারা পারবেন, হ্যাঁ এটা যারা পারবেন তারা হচ্ছে গুড, এটা যারা পারবেন তারা গুড। আচ্ছা মেহেদী হাসান, এবার বুঝতে পারছেন না? ওকে, আচ্ছা শেখ মেহেদী হাসান, বিগ ফ্যান স্যার। আচ্ছা ওকে, তাহলে এটা করেন তো, একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 50% বাড়ে, তাহলে ক্ষেত্রফল কিরূপ পরিবর্তন হবে? ক্ষেত্রফলে কেমন পরিবর্তন হবে? প্রথমটা দেখাইছি
হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বাড়ে, এটা হচ্ছে আয়তক্ষেত্রের। এরপরটা দেখেছি বর্গের, বর্গের হচ্ছে এক বাহু বাড়তেছে। এরপর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা কার কার হয়েছে? আচ্ছা, অনেকে উত্তর করছেন, সাইফুল ইসলাম, শাহফুল ইসলাম, লিপি রয়, তাহসিন তোমা। আচ্ছা ওকে, অনেকেই 25%, রোজা ইসলাম, পলি বিশ্বাস, আচ্ছা প্রণয় দাস 125%। যাদের 125% হয়েছে তারা মোটামুটি বুঝতে পারছেন এবং তারা গুড। আর যাদের হয় নাই তারাও গুড। আমি একটু ধরাই দিচ্ছি, হ্যাঁ আমি একটু ধরাই দিচ্ছি। ধরেন এটা হচ্ছে বৃত্ত, এটা বৃত্ত, এই যে এটা কি ব্যাসার্ধ বলা হয়, এটাকে বৃত্তের ব্যাসার্ধ বলা হয়। হ্যাঁ আচ্ছা খেয়াল করেন, যদি আয়তক্ষেত্রের প্রশ্ন থাকে, ধরেন আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের প্রশ্ন থাকলে, হ্যাঁ আয়তক্ষেত্রের প্রশ্ন থাকলে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে দৈর্ঘ্যের কথা বলা থাকবে, আর একটা হচ্ছে প্রস্থের কথা বলা থাকবে, রাইট? আয়তক্ষেত্র দিয়ে যদি পার্সেন্টেজের এই বাড়া কমার অঙ্ক আসে, এরপর যদি বর্গ দিয়ে আসে, ধরেন স্কয়ার বা বর্গ দিয়ে আসছে, হ্যাঁ কি দিয়ে আসছে? বর্গ দিয়ে আসছে। বর্গ দিয়ে যদি এই বাড়া কমার শতকরার অঙ্ক আসে, তাইলে এক বাহুর কথা বলা থাকবে। কয় বাহুর কথা? কয় বাহুর কথা বলা থাকবে? এক বাহু, কারণ সবগুলা বাহুকেই সমান। এখানে দুইটা দৈর্ঘ্য বলা, প্রস্থ বলা থাকবে, আর এখানে বর্গের একটা বাহুর কথা বলা থাকবে। এখন বৃত্তে আসেন, বৃত্তে তো ব্যাস আর ব্যাসার্ধ ছাড়া কিচ্ছু নাই, না এর দৈর্ঘ্য আছে না এর প্রস্থ আছে। তাহলে এইখানেও কি এই বৃত্তর ক্ষেত্রে বলা থাকবে কি? বৃত্তর ক্ষেত্রে বলা থাকবে ব্যাসার্ধের কথা। ক্লিয়ার? আয়তক্ষেত্র হলে দৈর্ঘ্য প্রস্থ, বর্গ হলে এক বাহু, বাহুর দৈর্ঘ্য, একটা বাহুর দৈর্ঘ্য আর কি, একটি বাহু। বর্গের ক্ষেত্রে বলা থাকবে একটি বাহুর দৈর্ঘ্য, আর ব্যাসার্ধের ক্ষেত্রে, বৃত্তের ক্ষেত্রে বলা থাকবে ব্যাসার্ধের কথা। ঠিক আছে? তাহলে বর্গের ক্ষেত্রে কি একটা বাহু থাকলে ওটারে আমরা দুইবার ব্যবহার করছি। বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধকে আমরা কয়বার ব্যবহার করব? দুইবার ব্যবহার করব। আর আয়তের ক্ষেত্রে তো অলরেডি দুইটা জিনিস থাকে, দৈর্ঘ্য একবার প্রস্থ একবার, কিন্তু এদের কি একটা একটা, বর্গের এক বাহু আর বৃত্তের শুধু ব্যাসার্ধ। তাহলে ওই ব্যাসার্ধকে আমরা দুইবার ব্যবহার করব। বর্গের এক বাহু আছে, ওটার আমরা দুইবার ব্যবহার করব। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন বৃত্তটা করি। হ্যাঁ তাহলে কয় পার্সেন্ট বাড়ছে? 50%। কত পার্সেন্ট বাড়ছে? 50%। 50% বাড়ছে, বাড়লে প্লাস হয়, তাহলে প্লাস 50। যেহেতু বর্গে বৃত্তের ব্যাসার্ধ একটাই, তাহলে একটারে আমরা দুইবার ইউজ করব। তাহলে প্লাস 50 প্লাস 50, প্লাস প্লাসে প্লাস, নিচে হচ্ছে 100, 50 50, হ্যাঁ 50 50 এ 100 হবে, 5 5 25 প্লাস 125, অতএব 125% ক্ষেত্রফল, ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে। ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে। আচ্ছা মেহেদী হাসান এবার বুঝতে পারছে। আচ্ছা শেয়ার করেন নাই কে কে? একটু হাত তুলেন তো। যারা শেয়ার করেন নাই কে কে একটু হাত তুলেন। হ্যাঁ যারা শেয়ার করেন নাই কে কে একটু হাত তুলেন। স্যার আজকে একটু মোটা হয়ে গেছেন মনে হয় স্যারকে। আচ্ছা আমি আর শুকাই যাইতেছি কয়েকদিন যাবত, আপনি বলতেছেন মোটা হয়ে যেতেছি, কি বলেন ভাই? আজকে না, গতকাল আমার অবশ্যই একটা মজার ঘটনা ঘটছে। হ্যাঁ হচ্ছে গতকাল আমার অফিসে একজন রিটায়ার্ড ডিজিএম স্যার আসছেন আর কি, আমাদের বিকেবির সাবেক ডিজিএম কলিগ আর কি আমাদের। তো আমার টেবিলে বসছে, কাজে আসছে, তো আমার বলতেছে যে তুমি কবে জয়েন করছো? আমি বললাম স্যার এই সালে জয়েন করছি। তো বলতেছে কতদিন চাকরি বয়স? বললাম এতদিন। তো বলতেছে এসএসসি কত সালে? বললাম এত সালে। তো পরে বলতেছে যে তোমারে দেখা তো মনে হয় না, দেখা আরো ছোট মনে হয়। তো মজা পাইলাম বেশ স্যারের কথা শুনে আর কি।
আচ্ছা, সুচরিতা শেয়ার করছে, রাহাত তালুকদার শেয়ার করছে, আচ্ছা বিধান রয় রাহুল 5টা শেয়ার করছেন। আচ্ছা বাকিরা করেন নাই, বাকিরা করেন নাই? হ্যাঁ, যারা শেয়ার করেন নাই, আমি কিন্তু ওই যে বললাম না, আমার মনে অনেক দয়া মায়া ভালোবাসা বেকারদের জন্য, কিন্তু বেকাররা যদি আমার কথা না শুনে, হ্যাঁ, আমি বলছি যে আমি 26 লাখ, কত লাখ বেকার আছে মোটামুটি সরকারি হিসাবে 26 লাখ বেকারকে আমি হচ্ছে ফ্রি পড়াবো, ফ্রি ম্যাথ করাবো, ফ্রি ম্যাথ করাবো, ঠিক আছে? তো আমার পক্ষে তো 26 লাখের কাছে পৌঁছানো সম্ভব না। আমি আপনাদেরকে বলছি, আমি আপনাদের বাংলা ইংরেজি 2 ভার্সনের বিসিএস পিলি নিবন্ধন ব্যাংক সব ম্যাথ করাই দেবো। হ্যাঁ, তবে এটা আপনি কিভাবে ইয়ে করবেন, আমি আপনাকে পড়াচ্ছি, ধরেন যে আমি লাইভ ক্লাসে আপনাকে পড়াচ্ছি, হ্যাঁ, আপনি কি করবেন, আপনার যে টাইমলাইন আছে সেখান থেকে শেয়ার করলে, আপনি আবার ধরেন যে আপনার যারা শেয়ার মানে ফ্রেন্ড লিস্টে আছে তাদের কাছে পৌঁছালেন, তারা আমার এই ক্লাসটা দেখলো, তারা আবার শেয়ার করলে আরো ছড়াইলো, এভাবে আস্তে আস্তে যাতে 26 লাখ বেকার আমার এই মানে উপকৃত হয় আমার দ্বারা, হ্যাঁ, উপকৃত হয়। আর আপনি যদি মনে করেন, একজন স্টুডেন্ট এর আগে আমার একটা কমেন্ট করছে, স্যার আমি শেয়ার মানে আমি বলছিলাম কে কে করেন, বলছে আমি শেয়ার করি না। কেন? হয় স্যার তাহলে হচ্ছে কম্পিটিটর বাইরে যাবে, হ্যাঁ, মানে তাহলে তারা ম্যাথ শিখে যাবে, তাহলে হচ্ছে আমি তাহলে মানে আমার কম্পিটিটর বাইরে যাবে। পরে আমি বলছি আপনার মতো সেলফিশে আমি পড়াবো না, তার আইডিটা আমি ব্লক করে দিছি যে এর আমার পড়ানো লাভ নেই, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে এরকম কাজ করা যাবে না আর কি, ঠিক আছে? উদার মনের হবেন, আমি আপনার দ্বারা আপনাদেরকে উপকার করতেছি, এটা আমি চাই সকলে আমাকে দ্বারা উপকৃত হোক, সবার ফোনে সবার টাইম লাইনে যাতে মানে ম্যাথ ক্লাসগুলো সাজানো থাকে, এটা হচ্ছে আমার একটা মানে ভালো লাগা আর কি, ঠিক আছে? সো যারা এখনো শেয়ার করেন নাই, আমার কথা শুনতেছেন, হ্যাঁ, কান পর্যন্ত যাইতেছে, পরীক্ষার হলে কিন্তু অঙ্ক মিলবে না, হ্যাঁ, যদি আমার এই মানে ক্লাস শেয়ার না করেন, সাবধান, এটা কিন্তু লেগে যাবে আর কি, ঠিক আছে? আর আমার হচ্ছে বলছি আপনাদের রেগুলার ক্লাস ইয়া থেকে শুরু হবে, শুক্রবার থেকে। আজকে এমনি হচ্ছে শতকরার উপর আমরা কিছু ম্যাথ করতেছি আর কি, সো দ্রুত শেয়ার করেন। আচ্ছা, ওকে, আচ্ছা আর একটা অঙ্ক করি, হ্যাঁ, এই অঙ্ক করতে করতে তো আপনারা শহীদ হয়ে গেছেন। অঙ্ক করতে করতে আপনারা শহীদ হয়ে গেছেন, হ্যাঁ, রাখেন আর কি। তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? দেখেন, যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40% শার্ট হয়, তবে 15টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়? হ্যাঁ, সেই না ছন্দ, হ্যাঁ, ছন্দ আকারের প্রশ্ন করেন, উত্তর করেন, উত্তর করেন, উত্তর করেন। এই অঙ্কটা অনেক ভাবে করা যায়, এই অঙ্কটা অনেক ভাবে করা যায়, এই অঙ্কটা অনেক ভাবে করা যায়, হ্যাঁ, বলেন কত? এই অঙ্কটা অনেক ভাবে করা যায়, হ্যাঁ, সলভ করেন। 9, হ্যাঁ, আচ্ছা দেখেন, অঙ্কটা অনেক ভাবে করা যায় কিভাবে, 15টার মধ্যে 40% হচ্ছে 60, হ্যাঁ, তাহলে আমরা 60 সংখ্যা বের করি। 60 এর সংখ্যা হচ্ছে 15 এর 40%, 40% মানে 15 এর 40/100, তাহলে কত হয়? এটার সাথে এটা কাটা, 2 দিয়ে কাটলে, 2 দিয়ে কাটলে কত হবে? 2 5 3 6টি, তাহলে 6টি হচ্ছে 60, তাহলে 60 9 কয়টি? 60 9 কয়টা? 100টা, সরি 15টা থেকে বিয়োগ 6, তাহলে 9টি।
এটা হচ্ছে একটা পদ্ধতি, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। হ্যাঁ, সেকেন্ড পদ্ধতি দেখেন, 40% যদি 60 হয় তাহলে 60% 60 নয়। আর একটা করতে পারেন, 60 নয় কত, 60% ইন্টু 15। যেহেতু 40% 60, তাহলে 60 না কোনগুলা, বাকি যে 60% থাকে, তাহলে 60 ইন্টু 60/100 ইন্টু 50। তাহলে এটার সাথে এটা কাটা, 3 দিয়ে সরি 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5, 3 9টি। হ্যাঁ, আপনি যেভাবে করেন 40% বের করে 6টা বিয়োগ দিতে পারেন, অথবা ডাইরেক্ট 60% বের করতে পারেন। যারা এরা 60 নয়, 9টি উত্তর। ঠিক আছে, এরা 9টি উত্তর। ওকে, আপনাদের একটা কথা বলি। হ্যাঁ, আমি কিন্তু হাসতে হাসতে সিরিয়াস কথা বলে ফেলি, আপনারা টেরও পান না। মানে এই জগতে, বর্তমান জগতে মাগনা মানে ফ্রিতে আপনারে মানে উপকার কেউ করবে না, কোনো স্বার্থ ছাড়া। একদম ক্লিয়ার, স্বার্থ ছাড়া আপনারা কেউ, আপনার বন্ধুগণ বান্ধবীগণ কেউ না, নোবডি। আপনার এমনি দেখাইবো যে আপনার জন্য জীবন দিয়ে দিতেছে, আসলে না, আপনার জন্য সে কিছুই করবে না। বিপদে পড়ে দেখেন ঠুস করে হঠাৎ সে নাই। ঠিক আছে, সো হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে দিতে চাচ্ছি অনেক কিছু। এখন বলতে পারেন তাহলে আমি কি স্বার্থ ছাড়া করব? আমি স্বার্থ কিছু পাই না, সারাদিন অফিস করছি, আইসা আবার আপনাদের যে 1-1.5 ঘন্টা পড়াইতেছি, এখানে স্বার্থ কি আছে আমি জানি না। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের তো আমি টাকা নিচ্ছি না, ফ্রিতে পড়াইতেছি। আমি কিন্তু খুব টায়ার্ড, সারাদিন অফিস করা লাগছে, আসার পর আবার প্রস্তুতি করা লাগছে, এখন আবার 1.5-2 ঘন্টা জোরে জোরে কথা বলতেছি, পড়াইতেছি, ব্রেনে চাপ পড়তেছে, কিন্তু তাও হচ্ছে আপনাদের যাতে উপকার হয় সেটা করাইতেছি। হ্যাঁ, ফ্রিতে। আপনাদের যদি রেসপন্স না থাকে তাহলে কিন্তু আপনারাও নিজেদেরকে বঞ্চিত করবেন। তো আপনাদের ফ্রিতে কিছু দেই। হ্যাঁ, আমার যেহেতু অন্য টিচার নেওয়া লাগতেছে না, আমার পে করতে হইতেছে না, হ্যাঁ, বিদ্যুৎ বিল যাইতেছে, আমি টায়ার্ড হইতেছি, এটা আমার বিষয়, কায়িক পরিশ্রম। হ্যাঁ, কিন্তু আপনাদের যদি আগ্রহ না থাকে তাহলে আপনারা আমার কাছ থেকে পাবেন না, আপনাদের আগ্রহে নিতে হবে। হ্যাঁ, তো যাই হোক, আমি চেষ্টা করব আপনাদের অন্যান্য সাবজেক্টের ক্লাস দিতে। আমার সাথে একাধিক শিক্ষকের কথা হয়েছে, বাংলা শিক্ষক, ইংরেজি 2 জন। ওই ক্লাসগুলো আমি আপনাদের মানে ওই স্যাররাও পড়াবে, ফ্রিতে পড়াবে আপনাদের। হ্যাঁ, তারা আমার দেখে ইন্সপাইরেশন হয়েছে, তাদেরও ভালো লাগছে যে স্যার আপনি যদি একটা উদ্যোগ নিয়েছেন, আনকমন উদ্যোগ, আমরা আপনার সাথে থাকতে চাই। আমি চেষ্টা করবো ওই সাথে ক্লাসও দেওয়ার। আচ্ছা, তো যাই হোক, আমাদের ফর্মাল রাত 10টায় ক্লাস পাবেন। হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, রাত 10টায় কোনো না কোনো ক্লাস এই আমাদের পেজে পাবেন প্রতিদিন। আগামীকালও ক্লাস আছে। আর আমাদের যে ম্যাথ মানে ফ্রি টোটাল ফুল কোর্স, সেটা হচ্ছে শুক্রবার শুরু করবো। হ্যাঁ, শুক্রবার রাত 10টায়, শুক্রবার রাত 10টা থেকে আমাদের শুরু। আর